নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেশ তোড়জোড় চলতেছে সরকার পক্ষ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে। তো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব ওনাকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগকে উনি একটা রাজনৈতিক পার্টি হিসাবে কনসিডার করেন না, ওনার কাছে এটা একটা মাফিয়া সংগঠন। তো যাই হোক, এ বিষয়ে দুই চারটা কথা বলবো আজকে। তার আগে একটু ক্লারিফাই করে নিতে চাই আইনগত দিকটা। আওয়ামী লীগ সম্বন্ধে, নিষিদ্ধ আওয়ামী লীগ সম্বন্ধে কথাবার্তা বলার কিছুটা রেস্ট্রিকশন আছে, আবার কিছুটা ফ্রিডম আছে। তো সেই আইনটা আমি প্রতিবারই আগে একটু বলে রাখি, যাতে আমরা যে আইনের মধ্যে থেকেই আলোচনা করতেছি সেটা নিশ্চিত করা। তা আইনে বলা আছে যে আওয়ামী লীগ সম্বন্ধে, নিষিদ্ধ আওয়ামী লীগ সম্বন্ধে কথাবার্তা বলা যাবে, পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে কথা বলা যাবে, অ্যাজ লং অ্যাজ ইউ ডু নট প্রমোট দ্যাম, ইউ ডু নট রেকমেন্ড এনিথিং, অথবা তাদের যে মিছিল মিটিং এগুলিতে অংশগ্রহণ না করেন, এই সমস্ত জিনিস। তা আমাদের আলোচনায় আমরা সেই আইনের সীমাবদ্ধতার মধ্যে থাকব। তো এবার আসেন আলোচনায় যাই। তো এই প্রসঙ্গে আমি সবসময় প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেবের একটা রেফারেন্স টানি। সেটা হচ্ছে নির্বাচনের আগে উনি নিউ ইয়র্কের টাইমস ম্যাগাজিনকে যে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে উনি একটা কোয়েশ্চেনের উত্তর দিতে যে বলেছেন যে আমি পার্সোনালি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী না, কারণ আজকে একটা দলকে নিষিদ্ধ করা হলে আরেক সময় হয়তো আমাদের নিষিদ্ধ করা হবে। তো এই কথাটা বলছি যে ওনার যে ফিলোসফি, আর যেহেতু উনি গভর্নমেন্টের হেড, তো এই দুইটা পারস্পরিক কথা নিয়েই একটু আলোচনা করতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবেরটা আই ক্যান আন্ডারস্ট্যান্ড, যে আওয়ামী লীগের আমলে যেহেতু ওনাকে গুম করা হয়েছিল, ইন্ডিয়াতে ওনাকে অনেকদিন থাকতে হয়েছিল, এবং ওনার ভাষায় ওনাকে যেভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, ওনার উপর অনেক কিছু গেছে। তো স্বাভাবিকভাবেই একদিকে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যদিকে ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা খুবই সুখকর নয়। ফলে উনি নিষিদ্ধ আওয়ামী লীগকে মাফিয়া দল হিসাবে বলতেই পারেন। সরকারিভাবে তারেক রহমান সাহেব যেহেতু সরকার প্রধান, তো ওনার ফিলোসফিটাও কিন্তু আমাদের কনসিডার করতে হবে। ওনার ফিলোসফি হচ্ছে কোনো দলকে নিষিদ্ধ করার উনি পক্ষে না। তো এখন যদি এই দুইজনের পারস্পরিক যদিও দুটা ভিন্ন মত আছে, তৃতীয় জিনিসটাও আগে একটু আমাদের মেমোরির জন্য বলে রাখি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল ইউনূস গভর্নমেন্টের আমলে কার্যক্রম। তো সেটাকে তারেক রহমান সরকার সেই অধ্যাদেশকে আইনে পরিণত করেছেন। আগেই বলেছি যে এটা আইনে পরিণত না করলে এটার কার্যকারিতা হারিয়ে যেত। তবে আরেকটা জিনিস ইলেকশন কমিশন করেছে, যে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য দলের রেজিস্ট্রেশনও বাতিল করেছে। এই জন্যই সালাউদ্দিন সাহেব বলেন যে আওয়ামী লীগ নামের কোনো দল নাই, এখন কোনো সংগঠন নাই। একদিকে তো মাফিয়া বলেন দল, আরেকদিকে উনি বলেন যে দল নাই, কারণ আইনগতভাবে যেহেতু আওয়ামী লীগের রেজিস্ট্রেশন নেই। আচ্ছা, এগুলি তো হচ্ছে হিস্ট্রি, আমরা সবাই জানি। এখন প্রশ্ন হচ্ছে, গণতান্ত্রিক দেশে একটা দল নিষিদ্ধ করা বা নিষিদ্ধ থাকা কার্যক্রম, সেটা ভালো কি খারাপ? সেটা তারেক রহমান সাহেবের মুখের কথা দিয়েই বলি যে উনি নিষিদ্ধ করা পছন্দ করেন না, তা আমরাও করি না। কিন্তু এখন এখানে একটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগের আমলে যে সমস্ত ঘটনা ঘটেছে, তো সেটার জন্য বেশিরভাগ সময় তো সব দলের লিডারশিপই বেশি দায়ী হয়। এই যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ থেকে যত মানুষ দেশ ছেড়ে চলে গেছে বা পালিয়ে গেছে, কারা গেছে? তারা হচ্ছে সব লিডারশিপ, বড় বড় লিডার যারা ছিল। কিন্তু আওয়ামী লীগের যে আমজনতা সাপোর্টার, তারা তো আর পালিয়ে যায়নি, কারণ তারা তো এগুলি করেনি কিছু। তো ফলে প্রথম দিকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, যে যতদিন পর্যন্ত ফয়সালা না হয় ততদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে আদালতে, তো সেটা মনে হয় এখনো চলমান আছে। এখন এটা কতদিন লাগবে সেটা তো আর কেউ জানে না। তবে আমার ধারণা, এই নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম এবং নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে যত কিছু হচ্ছে,
মূল অবস্টেকল হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে জামায়াত এনসিপি। কারণ জামায়াত এনসিপি সবসময় ভয় যে আওয়ামী লীগের পুনরুত্থান হইলে ওদেরই সবচেয়ে ক্ষতি, ওরাই সবচেয়ে বিপদের মধ্যে পড়বে। কারণ আপনি গণ অভ্যুত্থানের সব ক্রেডিট ওনারাই নিয়েছেন, তো কিন্তু এখন যে ক্রেডিট নেয় তার উপরেই তো রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, সাবসিকুয়েন্ট কনসিকুয়েন্স সেগুলিতে আসবে। তো সেই জন্য জামায়াত এনসিপি বিএনপির উপর সাংঘাতিক রকমের প্রেশার রাখে যে কোনো রকমের যেন ছাড় দেওয়া না যায় আওয়ামী লীগের প্রতি। আর বিএনপির আমার যা অবজারভেশন, বিএনপির একটা ফ্যাকশন যখন জামায়াত এনসিপি বেশি বাড়াবাড়ি করে, কোনো কিছু নিয়ে গোলমাল করবে কিংবা বিএনপিকে ফেলে দিবে, তখন বিএনপির একটা অংশ অ্যাকচুয়ালি চাই যে বরং আওয়ামী লীগকে ছেড়ে দেওয়া হোক। কারণ জানে যে আওয়ামী লীগ ছেড়ে দিলে এগুলি এসে ওদেরকে সাইজ করবে। করবে কি করবে না সেটা আমি বলছি না, আমার অবজারভেশন যে বিএনপির একটা সাইলেন্ট গ্রুপ চায় যে বরং আওয়ামী লীগের কার্যক্রম যদি কোনো সময় সিদ্ধ হয় তাহলে আর দে ডোন্ট হ্যাভ টু ডিল উইথ জামায়াত এনসিপি, আওয়ামী লীগ একাই উইল বি এনাফ। তো এই সিচুয়েশন চলতেছে যে প্রতি সরকারের সময়ই অন্যান্য বিরোধী দলগুলি, যেমন আওয়ামী লীগের সময় জামায়াত নিষিদ্ধ ছিল, জঙ্গি দল হিসাবে ছিল, আবার বিএনপিও সাংঘাতিক রকমের কোণঠাসা ছিল। কারণ আওয়ামী লীগ বিএনপিকেও অলমোস্ট নিষিদ্ধের পর্যায়ে নিয়ে গেছিল, বলতেও সবসময় সন্ত্রাসী দল, এটা ওটা, দেশবিরোধী দল। তো সরকার পক্ষ সবসময় বলে আসে। তো সেই জামায়াতও এখন বিরোধী দল হয়ে গেছে রাজনীতিতে। বিএনপিতেও সেই পাচ্ছেন সংখ্যাগরিষ্ঠ সদস্যপদ নিয়ে সরকার হয়ে গিয়েছে। তো সেই পাশা উল্টে যাওয়াতে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ আওয়ামী লীগ হয়েছে। তো এটার মানে হচ্ছে রাজনীতিতে তো আর শেষ কথা বলে কিছু নাই। 1.5 বছর 2 বছর আগে জামায়াতও চিন্তা করে নাই বিরোধী দলে আসবে, ওরা তো জঙ্গি সংগঠন হিসাবে ব্যান্ড ছিল। বিএনপিও চিন্তা করে নাই যে এরকম সব কিছু পাল্টে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন। তো সেই জন্য সব পক্ষকেই আহ্বান জানাবো, নিষিদ্ধ আওয়ামী লীগকে, বিএনপিকে, জামায়াতকে, এনসিপিকে, যে সবাই একটু সংযম প্রদর্শন করেন, যাতে জাতিগতভাবে আমরা সুন্দরভাবে গণতন্ত্রে ট্রানজিশন হয়েছে এবং সামনে সবারই চান্স আসবে। একটা সময় না একটা সময় এসে তো এটার একটা সূরা হবে। তো সেই দিনের জন্য একটু সংযম প্রদর্শন করেন, দেখবেন যে সবার জন্যই ভালো হবে।